সকালের ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে ঝটপট এই পরোটাটি বানিয়ে নিতে পারেন, কিংবা বাচ্চাদের টিফিনে কিংবা অফিসেও ঝটপট রেডি করে নিতে পারবেন এই সুন্দর পরোটাটি। তার জন্য প্রথমেই নিয়ে নেব একটি বোলের মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দেব হাফ চামচের মতো লবণ, দিয়ে দেব কিছুটা পরিমাণ জোয়ান, 1 চামচের মতো সাদা তেল দিয়ে ভালোভাবে ময়দাটিকে মেখে নিয়ে ময়ান দিয়ে নেব। ময়ানটা যত সুন্দর দেওয়া হবে পরোটাটি খেতে কিন্তু ততটাই ক্রিস্পি হবে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নেব। ডোটা বেশি শক্তও হবে না, আবার বেশি নরমও হবে না। সিঙ্গারা তৈরি করার সময় যেভাবে আমরা ডো রেডি করি ঠিক তেমনই একটা এখানে আমি সেমভাবে একটা ডো রেডি করে নিলাম। ডোটাকে ভালোভাবে মেখে নিয়ে 10 মিনিটের জন্য এক সাইডে রেখে দিলাম। অন্য একটি পাত্রে একটা কাঁচা ডিম ভেঙে নিলাম। এবার এই ডিমের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, কিছুটা পরিমাণ দিয়ে দেব গুঁড়ো লঙ্কা। ডিমের সাথে সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালোভাবে ফেটিয়ে এক সাইডে রেখে দেব। এবার যে ডোটা রেডি করে রেখেছিলাম সেই ডোটা ভালোভাবে মেখে নেব। ডোটাকে মেখে নিয়ে দুটি লেচি বড় বড় করে কেটে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে উপর থেকে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে গোল রুটির আকারে গড়ে নেব। একটু পাতলা করে বড় করে বেলে নিতে হবে। রুটিটাকে বড় পাতলা করে বেলে নিয়েছি। এবার উপর থেকে কিছুটা পরিমাণ তেল চারিদিকে রুটির চারিদিকে ব্রাশ করে দিয়েছি। এবার কিছুটা পরিমাণ উপর থেকে ময়দা ছড়িয়ে দিয়ে এইভাবে ভাঁজ করে দেব। বড় রুটিটাকে দু সাইডে ভাঁজ দিয়ে এবার রোলের মতো করে এভাবে গোল করে নেব। আপনারা যখন বাড়িতে পরোটা করবেন অবশ্যই এইভাবে একবার করে দেখবেন, খুবই ভালো লাগবে। এবার আমি রোলের মতো করে নিয়ে একটা ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে দুটি ভাগ করে নিলাম। এবার একটা ভাগকে আমি এইভাবে হাত দিয়ে প্রেস করে একটু চ্যাপটা করে দিয়ে ওপর থেকে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে গোল রুটির মতো করে বেলে নেব। রুটিটাকে বেশি পাতলাও করব না, বেশি মোটাও করব না। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বেলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমি বেশি পাতলাও করিনি আবার বেশি কিন্তু মোটাও করিনি। এবার যে ডিমের মিশ্রণটি রেডি করে রেখেছিলাম একটা পরোটা নিয়ে আমি ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দু সাইড ভালোভাবে ডিমের মিশ্রণটি লাগিয়ে নেব। এবার কিছুটা পরিমাণ তেল গরম করে রেখেছিলাম, গরম তেলের ওপরে পরোটাটি দিয়ে ওপর থেকে কিছুটা পরিমাণ ডিমের মিশ্রণটি দিয়ে লো টু মিডিয়ামে রেখে পরোটাটি দু সাইড খুব সুন্দর করে ভেজে নেব। অবশ্যই বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেবেন, না হলে কিন্তু পরোটাটি পুড়ে যেতে পারে আর ভিতরের লেয়ারগুলো কিন্তু কাঁচা থেকে যেতে পারে। তাই একটু সময় রেখে উল্টে পাল্টে লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, তাহলে পরোটাটি খেতে খুবই ক্রিস্পি আর খুবই সুন্দর লাগবে খেতে। আমি একটু সময় রেখে উল্টে পাল্টে দু সাইড খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন পরোটাটা কতটা সুন্দর লাগছে দেখতে। এটা খেতেও কিন্তু খুবই টেস্টি আর মজাদার হয়ে থাকে। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন বন্ধুরা, খুবই ভালো লাগবে। এই পরোটাটি একবার বানিয়ে খেলে অন্য কোনো পরোটা খেতে মন চাইবে না, শুধু এই পরোটাই বানিয়ে খেতে মন চাইবে, এতটাই টেস্টি আর মজাদার হয়ে থাকে। এই সুন্দর পরোটাটি আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।